কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞানের এমন একটি গুরুত্বপূর্ণ শাখা যার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক। মানবদেহের বিভিন্ন প্রক্রিয়া থেকে শুরু করে শিল্প ও প্রযুক্তি, ঔষধ ও চিকিৎসা, পরিবেশ রক্ষা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কোন ক্ষেত্রে নেই এর ব্যবহার। বিজ্ঞানের এই শাখাটি নিয়ে বিস্তর গবেষণা হয় 18 থেকে 19 শতকে। অথচ এর আরও 1000 বছর আগে রসায়ন শাস্ত্রে বৈপ্লবিক সূচনা এনে দেন এমন একজন মুসলিম বিজ্ঞানী, যখন বিজ্ঞান এখনকার মতো এত উন্নত ছিল না, মানুষের জ্ঞান সীমাবদ্ধ ছিল এবং আধুনিক রসায়ন নামে কোনো বিজ্ঞান ছিল না। ঠিক তখনই এক বিস্ময়কর ব্যক্তি জন্ম নিলেন, যার হাত ধরে রসায়ন পেল এক নতুন দিশা। তিনি হলেন জাবির ইবনে হাইয়ান। পশ্চিমারাও যাকে ফাদার অব কেমিস্ট্রি বা রসায়নের জনক হিসেবে সম্মানিত করেছে। তিনি ছিলেন একাধারে একজন মুসলিম বিজ্ঞানী, দার্শনিক ও আলকেমিস্ট। তার পুরো নাম আবু মুসা জাবির ইবনে হাইয়ান। জন্মগ্রহণ করেন আনুমানিক 721 খ্রিস্টাব্দের দিকে পারস্যের তুস শহরে, যা বর্তমানে ইরানের অন্তর্ভুক্ত। তার জীবনের প্রাথমিক দিক সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে ধারণা করা হয় তিনি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মেছিলেন। তার পিতা ছিলেন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি আব্বাসীয় বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু বিপ্লবের পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে জাবিরের পরিবার মুখোমুখি হয় এক কঠিন বাস্তবতার। জাবির ইবনে হাইয়ান প্রাথমিক শিক্ষা লাভ করেন ইরাকের কুফায়, যেখানে তিনি বিখ্যাত চিকিৎসক ও দার্শনিক জাফর আস-সাদিকের শিষ্যত্ব গ্রহণ করেন। এখান থেকেই তার রসায়ন ও বিজ্ঞান চর্চার সূচনা হয়। এক পর্যায়ে তিনি নিজে বহু গবেষণাগার স্থাপন করেন। তার কাজ ছিল মূলত ধাতুবিদ্যা, ঔষধ, রাসায়নিক বিক্রিয়া এবং পরীক্ষাগারের কৌশল উন্নয়ন করা। জাবির ইবনে হাইয়ান প্রায় 3000 গবেষণা প্রবন্ধ লিখেছেন, যার মধ্যে 200টিরও বেশি রসায়ন নিয়ে। তার কিছু বিস্ময়কর আবিষ্কার ও অবদান হল: 1. রাসায়নিক পরীক্ষার ভিত্তি স্থাপন। তিনি প্রথমবারের মতো ল্যাবরেটরি পরীক্ষার নিয়মাবলী প্রণয়ন করেন এবং বিশুদ্ধ রাসায়নিক উপাদান আলাদা করার পদ্ধতি উদ্ভাবন করেন। 2. নতুন রাসায়নিক পদ্ধতির আবিষ্কার। তিনি অনেকগুলো নতুন রাসায়নিক বিক্রিয়ার কথা বলেন, যার মধ্যে অন্যতম গন্ধক ও পারদ ব্যবহার করে ধাতু বিশুদ্ধকরণ। এছাড়াও তিনি নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের আবিষ্কার করেন। পাশাপাশি তিনি অ্যালকোহল বা অ্যালকোহল সংশ্লেষণের ধারণা দেন। 3. আধুনিক ল্যাবরেটরির ধারণা। জাবির ইবনে হাইয়ান প্রথম ব্যক্তি যিনি পরীক্ষাগারে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করেন, যেমন অ্যাথানর, রেটর্ট, ফিল্টারিং যন্ত্র ও গ্লাসওয়্যার। আজকের আধুনিক রাসায়নিক গবেষণাগারের সূচনা মূলত তার হাত ধরেই। 4. রাসায়নিক শ্রেণীবিন্যাস। তিনি পদার্থের গঠন ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তাদের 3টি প্রধান শ্রেণীতে ভাগ করেন। 1. স্পিরিট বা উদ্দায়ী পদার্থ, যেমন অ্যালকোহল, সালফার, আর্সেনিক। 2. ধাতব উপাদান, যেমন স্বর্ণ, রূপা, তামা। 3. পাথুরে ও কঠিন পদার্থ, যেমন মার্বেল, কাঁচ, আয়রন অক্সাইড। 8ম শতাব্দীর শেষ দিকে তিনি রচনা করেন তার বিখ্যাত বই কিতাব আল কিমিয়া। বইটি আরবি ভাষায় লেখা হয়। পরবর্তীতে বইটি লাতিন সহ বিভিন্ন ইউরোপীয় ভাষায় অনুদিত হয়। এর মধ্যে 1144 সালে বিখ্যাত ইংরেজ অনুবাদক রবার্ট অব চেস্টার বইটিকে দ্য বুক অব দ্য কম্পোজিশন অব আলকেমি নামে অনুবাদ করেন। এর ফলে জাবিরের রসায়ন সংক্রান্ত কাজগুলোর সংকলন ইউরোপীয় বিজ্ঞানীদের হাতে পৌঁছায় এবং আলকেমি থেকে আধুনিক রসায়নে রূপান্তরের পথ প্রশস্ত হয়। এমনকি ইউরোপীয় বিজ্ঞানী রবার্ট বয়েল, আতোয়ান ল্যাভুয়াজিয়ে এবং জোহানেস ব্যাপটিস্ট ভ্যান হেলমন্টের মতো বিজ্ঞানীরাও তার কাজের দ্বারা অনুপ্রাণিত হন। জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন বিজ্ঞান ও ধর্ম পরস্পরের পরিপূরক। তাই তিনি তার গবেষণায় কোরআনের আয়াত ও দার্শনিক চিন্তাধারাকে সমন্বিত করেন। ইসলাম জ্ঞান অন্বেষণের যে শিক্ষা দিয়েছে তা বাস্তবায়নের মাধ্যমে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন এই মহান ব্যক্তি। আমরাও কি আমাদের সমাজে তার মতো নতুন কোনো বৈজ্ঞানিক আবিষ্কার আনতে পারি না? তালহা ইবনে রেজা, নিউজ 24।